আচ্ছা এখন দেখেন এই যে আমরা এআরআর লেন্থ, হ্যাঁ, তো এআরআর লেন্থ মানে কি দেখেন সে আমাদেরকে যেটা করবে, তো আমরা এখান থেকে এইটাকে একটু অফ রাখি, মানে এআরআর লেন্থ দিলে যেটা হবে এখানে তো বোঝা যাচ্ছে না আসলে কোনটা কি, আমরা এটাকে একটু অফ করে দিই। দেখেন সে হচ্ছে মাঝামাঝি, যে এটা সে হচ্ছে কত প্রিন্ট করছে দেখেন তো 34, হ্যাঁ। তা আমরা এখন চেক করব যে আমাদের যেটা খুঁজতে চাই সেটা কি এই 34-এর চেয়ে বড় না ছোট। তো আমি হয়তো দিলাম যে ইফ ইন্ডেক্স লেস দেন, ওকে, যদি দেন যে ইফ লেস দেন ইকুয়াল, হ্যাঁ ভুল, ইন্ডেক্স লেস দেন ইকুয়াল এআরআর লেন্থ, হ্যাঁ, যদি ইন্ডেক্সটা সেটা যদি ছোট হয় তাহলে কি করবে, তাহলে হচ্ছে ধরেন ওই যে আমাদের ফর লুপে কী হয় একটা ইন্ডেক্স তো লাগে ঠিক না, যে আই কত থেকে শুরু হবে, ঠিক না। তো আমরা ধরেন এখানে একটা আরেকটা ভেরিয়েবল নিতে পারি লেট আই, আই ইকুয়াল হচ্ছে কত 0। তো আমরা লিখব কি যদি ছোট হয় তাহলে হচ্ছে কি আই ইকুয়াল 0, ওকে। আর এখানে যেটা করা হয় সেটা হচ্ছে কি লেট এন্ড, হ্যাঁ, এন্ড ইকুয়াল ধরেন এটা হইতে পারে যে এআরআর ডট লেন্থ, মানে বাই ডিফল্ট হচ্ছে কি সে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্যান করবে, এটা হচ্ছে তার রুলস। বাট এখন যেটা হলো যে আমরা চেক করলাম যদি ছোট হয় তাহলে যেটা হবে আই ইকুয়াল হবে 0, আর যেটা এন্ড মিনস হচ্ছে আয়ের বা হচ্ছে লুপের যেটা আপনার কত পর্যন্ত চলবে আর কি, সেটা হচ্ছে কত লেন্থ পর্যন্ত, লেন্থ না মিনস হচ্ছে এটা এই যে যেটা লেন্থ আমরা মাত্র পাইলাম আর কি, ওকে। এলস যেটা হবে, এলস হবে উল্টা, হ্যাঁ, আই ইকুয়াল হবে লেন্থ, ওকে, আর এন্ড, এন্ড ইকুয়াল হবে হচ্ছে কি এন্ড ইকুয়াল এন্ডই থাকবে, হ্যাঁ, এন্ডটা চেঞ্জ করার দরকার নাই, ওকে। এখানে বানানটা একটু ভুল হয়েছে, এলস। এখন দেখেন শুধুমাত্র কি আমরা প্রথম পজিশন এবং শেষ পজিশনটা কী করলাম চেঞ্জ করলাম। এখন দেখেন আমরা একটা ফর লুপ চালাই, ফর লুপে কী হবে ইন্ডেক্স হচ্ছে কি ইন্ডেক্স তো আর নয়, এটা হয়ে যাবে আই, হ্যাঁ। তো আই ইকুয়াল হচ্ছে কি আই ইকুয়াল তো আমরা পাইলাম, তাহলে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনটা দরকার নাই, শুধুমাত্র আই দিলেই চলবে, ওকে। আই শুধু আইটা এখানে লিখলে হবে, আই লিখারও দরকার নেই, আইটা কেটে দিবেন, ঠিক আছে, কারণ হচ্ছে কি আই অলরেডি আমাদের এখানে লেখা আছে। এরপর হচ্ছে দেখেন আই লেস দ্যান হচ্ছে কি এন্ড, হ্যাঁ, কারণ হচ্ছে কি আইটা শেষ পর্যন্ত চলবে, কোন শেষ পর্যন্ত চলবে সেটা আমরা এখানে বলে দিলাম, সে দেন হচ্ছে কি এটা আমাদের প্লাস প্লাস হতে থাকবে, আর এখানে যে এআরআর আছে সেটা হবে কি এআরআর আই। এখন দেখেন আমরা বলবো যেটা আমরা খুঁজতে চাই, আমরা খুঁজতে চাই কাকে ইন্ডেক্সকে। এখন আমরা দেখি যে ইফ যে ইন্ডেক্স ইকুয়াল ইকুয়াল এই যে এলিমেন্ট, ওকে, দেন আমরা দেবো কি ফাউন্ড, লগ হচ্ছে কি ফাউন্ড, ওকে। এখন দেখেন এখন দেখেন আচ্ছা এখন কথা হচ্ছে এখানে মেকানিজমটা কিভাবে হয়েছে, ঠিক আছে, একটু বুঝছেন যা বলছি এখানে? আদিবা আছেন অথবা উম্মে কুলসুম মুনিয়া, এই দুই আপু একজন কি আছেন? একজনও নেই। জি ভাইয়া। আচ্ছা বাইনারি সার্চটা কি বুঝছেন কিভাবে কাজ করছে? যদি আপনারা এগুলো করে আসছেন তারপরে একটু বলো আর কি। ভাইয়া, ভিডিওটা আরেকবার দেখো তখন হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে একটু বলে দিই আসলে এখানে কি কি কাজ হয়েছে। দেখেন অনেক বিশাল একটা কাজ করে ফেলছি, ঠিক না? তো বাইনারি সার্চ হচ্ছে সবচেয়ে ফার্স্ট সার্চ এবং সবচেয়ে মানে কম দামি সার্চ বলে আর কি, যে বাইনারি সার্চ হচ্ছে সবচেয়ে বেশি কম সময় লাগে। তো সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে ডেটাগুলো ইউনিক হতে হবে এবং সর্ট হতে হবে, ওকে। তো যদি হয় তাহলে হচ্ছে আপনি বাইনারি সার্চটা অ্যাপ্লাই করতে পারবেন। তো বাইনারি সার্চ যেটা করে ধরেন হচ্ছে আমি ৬৬ খুঁজতে চাই, তো খুঁজতে চাইলে প্রথমে যেটা করে এই অ্যালগোরিদমটা যেটা করে এই পুরো অ্যারেটাকে দুই ভাগে ভাগ করে, একদম সমান ভাগে ভাগ করে। যদি এখানে কম বেশি থাকে তাও সমস্যা নাই, সে হচ্ছে মানে যতটুকু হয়তো প্রথম পার্টে বেশি থাকে পরের পার্টে কম থাকে আর কি। তো আপনি সেটা ইন্ডেক্স অথবা ফ্লোর করে আপনি ঠিক করে নেবেন। তো করার পর
যে নাম্বারটা আমি খুঁজতে চাই সে প্রথম সে চেক করে যে আসলে আমাদের যে মিডল নাম্বারটা আছে ওই মিডল নাম্বার থেকে আমরা যেটাকে খুঁজতে চাই সেটা বড় না ছোট। ধরেন আমি ৬৬ খুঁজতে চাই, তার মানে হচ্ছে কি আমার যে মিডল নাম্বার আছে মিডল নাম্বার হচ্ছে হয়তো এখানে ৩৪ অথবা ২৩ পড়বে। সে চেক করবে যে ৬৬ কি ২৩ অথবা ৩৪-এর চেয়ে বড় নাকি ছোট। যখন দেখবে বড় তখন সে সেট করে নিবে যে আমরা যে লুপটা চালাচ্ছি লুপের প্রথম পজিশন হচ্ছে এই পজিশনটা। তো এই পজিশন হচ্ছে কত ৪, তাহলে এন্ড কত হবে ধরেন হচ্ছে ৬। তাহলে দেখেন আমার লুপটা চলতেছে কতক্ষণ, মাত্র ৩ বার। ৩ বার না, মানে তৃতীয়বার তো আমি পেয়ে যাব, আমার চলতেছে কয়বার ২ বার। বাট লিনিয়ার সার্চে যেটা হয় ধরেন আমি ৬৬ খুঁজবো, সে একদম প্রথম থেকে খুঁজে আসতেছে, যার কারণে যদি আমার এখানে ডেটা থাকতো এরকম ধরুন হচ্ছে আমার এখানে ১ লাখ ডেটা আছে এবং ৬৬ হচ্ছে ১ লাখতম ডেটা, তাহলে কিন্তু আমার জন্য এটা কষ্ট হয়ে যেত। কিন্তু বাইনারি সার্চ যেটা করে ওই ১ লাখ থেকে সে ৫০,০০০ এক ধাক্কাতে কমায় ফেলে। ঠিক আছে, এই কারণে হচ্ছে লিনিয়ার সার্চটা একটু সহজ আর কি। তো এছাড়া আরেকটা সার্চ আছে কুইক সার্চ, সেটা একটু দেখে নেবেন। ওকে, তো এটা দেখাতে গেলে একটু আরেকটু ডেটা স্ট্রাকচারের নলেজ লাগবে আপনাদের, বা হচ্ছে আপনাদের কেস স্টাডি করাইতে হবে। তো এটা হচ্ছে আমরা যখন জব প্রিপারেশন করবো সেখানে একটু থাকবে বেসিক অ্যালগরিদম, তখন দেখিয়ে দিব না, ঠিক আছে। তারপর তো বাইনারি সার্চটা একটু দেখবেন, যদি আমারটা নাও বুঝেন তাহলে গুগলে একটু সার্চ দেবেন, ইউটিউবে যে বাইনারি সার্চ, হ্যাঁ সেখান থেকে একটু দেখে নেবেন। ওকে, তারপরে দেখেন এখানে আর কি কি আছে। লার্জেস্ট দেখলেন, তারপর হচ্ছে সার্চ করলেন, ফিবোনাচ্চি এলিমেন্ট। আচ্ছা, ফিবোনাচ্চিটা আমরা আপনাদেরকে যখন পাঠাবো আর কি, বা হচ্ছে ভিডিওগুলো করে দিব তখন আপনাদেরকে দিয়ে দিব নি। ওকে, আজকের ক্লাসটা এমনিতে একটু লেন্থ হয়ে গেছে, জাস্ট হচ্ছে যেগুলো আমাদের আজকে দেখছি ফাইন্ড করা, সাম করা অথবা সোয়াপ থেকে শুরু করে সবগুলো একটু এই দুটো ভিডিও একটু ক্লিয়ার করে নেন। ওকে, তো ফিবোনাচির সাথে আমরা আরও কিছু দেখবো, সেটা হচ্ছে এগুলো আমি ভিডিও করে দিয়ে দিব, যেটা আপনাদের জন্য একটু সহজ হবে আর কি। হ্যাঁ, যেহেতু সবাই অনলাইনে নাই, আমার সাথে ডিরেক্ট ইন্টারাকশন এমনিও করবেন না। তো এটার সাথে হচ্ছে আমরা ৩৫ যে মডিউলটা ছিল এখানে সবগুলো হচ্ছে প্রবলেম সলভিং। হ্যাঁ, লিপিয়ার কীভাবে বের করবেন, হ্যাঁ কীভাবে হচ্ছে ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করবেন, ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করবেন, এবং এর সাথে হচ্ছে ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমরা ভিডিওতে প্রোভাইড করে দিব আপনাদেরকে, কিন্তু যেগুলো হচ্ছে বেসিক্যালি আসলেই লাগবে সেগুলো হচ্ছে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ক্লাসের মধ্যে কভার করে দিচ্ছি। ওকে, তো এই আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে কি না, ধরেন যতটুকু দেখছেন এর মধ্যে আপনি বুঝেন নাই। এ নাহিয়ান, বুঝছো সব শোনা যাচ্ছে, সমস্যা নাই, মাইক অন করো। এ নাহিয়ান, বোঝা গেছে সব? হ্যালো। হ্যাঁ, শুনতেছি শুনতেছি, বলো। আজকে স্যার অনেকগুলো টপিক পড়া ফেলছেন তো একসাথে, জন্য স্যার মাথা হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে গেছে না? আচ্ছা, কিছু কিন্তু বাদ দিয়ে দিছি, হ্যাঁ এগুলো আমি ভিডিও দিয়ে দিব না, যখন ভিডিও দিয়ে দিব এগুলো বারবার শুনে শুনে বুঝতে পারবা, ঠিক আছে। কারণ ৩৫টা আর ৩৬ আর হচ্ছে ৩৭টাও তোমাদেরকে ভিডিওতে দিব। ওকে, আর ৩৮টাও মেবি ভিডিও প্রোভাইড করতে হবে, তবে ৩৯ থেকে আমি আবার ক্লাস নেব, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে যখন ভিডিও দিয়ে দিব তখন পেয়ে যাবা। আর আমি মেবি ৩ দিন সময় পাবো, এই ৩ দিনে চেষ্টা করবো ফুল একদম কভার করে দিতে, ঠিক আছে। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে ওই যে ২৪ থেকে ৩০ পর্যন্ত ভিডিওগুলো যদি দেন তাহলে হ্যাঁ, লম্বার অলরেডি মধ্যে চেক করা যায়। ২টা দিয়ে দিছি। হ্যাঁ, এই যে ও আচ্ছা। ২৪, ২৪-২৫ দিয়ে দিছি, মনে চেক করার নেই। না স্যার, ওখানে তো ভিডিও দেওয়ার কথা না, এজন্য চেক করা হয়নি কয়েকদিন না ধরে। ভিডিও পাবেন, হ্যাঁ আমি রেকর্ড করলে ভিডিও দিয়ে দিচ্ছি। যেমন ২৬ অলরেডি ভিডিও চলতেছে সাসলেস নিয়ে, সাস নিয়ে করতেছি, ২৭ চলবে লেস নিয়ে, তো এগুলো পেয়ে যাবেন সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা স্যার, জাভা স্ক্রিপ্টে নেক্সট কোন টপিক পড়াবেন? জাভা স্ক্রিপ্টের নেক্সট হচ্ছে ডম, হ্যাঁ ডকুমেন্ট অবজেক্ট মডিউল, এটা একটু দেখে নিও সার্চ দিয়ে, ঠিক আছে। জি স্যার। এখান থেকে হচ্ছে জাভা স্ক্রিপ্টের মেন মজা আর কি, আমরা যেটা খুঁজতেছি এতদিন ধরে সেটা পাবো। বাট হচ্ছে এই বাকিগুলো সব হচ্ছে জাভা স্ক্রিপ্টের র নলেজ, যেগুলো জানা উচিত। এবং যখন ইন্টারভিউতে ইন্টারভিউতে যাবা বা হচ্ছে ইন্টারভিউ দিতে যাবা তখন হচ্ছে এই টাইপের কিছু প্রশ্ন মুখোমুখি হবা, বা হচ্ছে সলভ দেয় কিছু কিছু প্রবলেম সলভ দেয় যেগুলো করতে হয়। তো এই টাইপের কিছু প্রবলেমই আমরা লিস্ট আউট করছি আর কি, এই যেগুলো একদম কমন আসলেই দেয়, তো এগুলো লিস্ট আউট করা, তো এগুলো আমি জাস্ট ভিডিও করে দিয়ে দেবো না, যেটা তাড়াতাড়ি হবে আর কি। আর যদি ফিজিক্যালি ক্লাস করা তাহলে না হয় ক্লাসে দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা।
ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আর ভিডিওটা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।